নমস্কার বন্ধুরা, গৃহিণী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি খুব সিম্পল ও সুস্বাদু একটি রেসিপি নিয়ে, মটর পোলাও বা পিস পোলাও, যা নিরামিষ পনিরই হোক বা চিকেন, সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। তো আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পিস পোলাও বানানোর জন্য প্রথমে কড়াইটা গরম বসিয়ে তাতে 3 টেবিল স্পুন সাদা তেল ও কিছুটা ঘি দিয়ে দেব। আপনারা চাইলে পুরোটা তেল দিয়ে করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা আর গোটা গরম মশলা। এগুলো লো ফ্লেমে 1 মিনিট মতো ফ্রাই হলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। সব কিছু এবার ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কড়াইশুঁটি। এখানে খোসা ছাড়ানোর পর মোটামুটি 200 গ্রাম কড়াইশুঁটি আছে। কড়াইশুঁটিগুলো একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এখানে 30 গ্রাম কাজু আছে। আপনারা চাইলে একটু কম বা বেশি পরিমাণ অ্যাড করতে পারেন। এগুলো ফ্রাই করে নিচ্ছি 3-4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে সব কিছু ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি রাইস। চালটা আমি সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এরপর এতে আমরা জল অ্যাড করছি। আমরা 2 কাপ চাল নিয়েছিলাম, সেই একই কাপে 4 কাপ গরম জল অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন মিষ্টি। আমি এখানে 3 টিস্পুন নুন আর 4 টিস্পুন চিনি দিয়েছি, আর দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। লেবুর রসটা দিলে চালগুলো বেশ ঝরঝরে থাকে। সব কিছু ভালোভাবে মিশিয়ে কড়াইটি চাপা দিয়ে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো। 10 মিনিট পর আমি 1 টিস্পুন গরম মশলা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। শেষে 1 টেবিল স্পুন ঘি দিয়ে গ্যাসটি অফ করে কড়াইটি চাপা দিয়ে রাখছি আরও 5 মিনিটের জন্য। এবার রেডি হয়ে গেছে আমাদের সিম্পল টেস্টি মটর পোলাও রেসিপিটি। ব্যাস, এবার কি গরম গরম সার্ভ করে দেব এই মটরশুঁটির পোলাও। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।